হ্যালো বন্ধুরা, বিবাস কেমন আছে? আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো বিবাস, আজকে একটা খুব ক্রিটিক্যাল প্রবলেম এসেছে। BS6 এর গাড়িটা চলতে চলতে বন্ধ হয়ে যেত। যে সেটা অফিসে কাজ করে, যার দাদাভাইয়ের গাড়ি, সেই অফিসে কাজ করে, সেই অফিসের সামনে দিয়েছিল। সে বললো থ্রটল বডি খারাপ হয়ে গেছে। তো থ্রটল বডি তিনি সেট করতে পারেনি এবং টিউনিংও দেখুন কিভাবে ফ্লেক্সিবল করছে। দেখুন গাড়ি স্টার্ট করে যা ছেড়ে দিচ্ছি, দেখুন RPM কোথায় চলে গেছে। দেখুন RPM কার্ড দেখুন, ড্যান্স করছে। একটু ড্যান্স করে দেখুন, কিভাবে ড্যান্স করছে দেখুন। একটু দু সেকেন্ড ওয়েট করে দেখতে হবে না RPM কোথায় যাচ্ছে। দেখুন দেখুন গাড়ি ঝটকা মারছে, যেন আটকে আটকে যাচ্ছে, যেন কেউ ধরে আছে, এরকম ভাবে করছে গাড়িটা। দেখুন RPM কিভাবে ফ্লেক্সিবল করছে, দেখুন কোথায় যাচ্ছে দেখুন। এটা কিন্তু BS6 আছে বন্ধুরা। এটা থ্রটল বডি ক্লিন করেছিলাম, RPM সেট হচ্ছিল না, নক করছিল গাড়িটা। তো TVS সার্ভিস সেন্টার নিয়ে গিয়ে এটা নিয়ে আপডেট করার পর নকিং চলে গেছে, কিন্তু RPM কাঁটা কিন্তু আপ এন্ড ডাউন কমেনি। চলো আপনাদের দেখাই RPM কাঁটা কিভাবে প্রথম ফার্স্ট স্টার্টিং এ কি হচ্ছে। দেখুন এই হাই চলে যাচ্ছে, দেখুন RPM কাঁটা দেখুন কেমন আপ এন্ড ডাউন করে, দেখুন বাড়ছে কমছে। সফটওয়্যার মারার পরে, আপডেট করার পরে কিন্তু নকিংটা চলে গেছে। এখন RPMটা দেখুন, এই দেখুন কোথায় যাচ্ছে, দেখুন আপ এন্ড ডাউন করছে। চলুন এটা দেখতে পাচ্ছেন আপ এন্ড ডাউন করছে। এবার আপনাদের দেখায় একটা জিনিস, দেখুন আমি হিট সেন্সারটা খুলে রেখেছি। গাড়ি আপনারা সাউন্ডটা শুনবেন, গাড়ির হিট সেন্সার খুলে রেখেছি। এটা আমি এবার দেখুন হিট সেন্সার আমি খুলে রেখেছি। এটা দেখুন টিউনিংটা দেখবেন। RPMটা দেখো, RPM দেখুন RPM কোথায় এসে দেখুন, এখানে দেখুন আমি যখন হিট সেন্সার গরম করছি, দেখুন RPMটা কোথায় এসে দেখুন। দেখো মিটার দেখো, টিউনিংটা একদম কততে এসছে, টিউনিং একে এসছে, তাই? আচ্ছা ঠিক আছে, এদিকে দেখো। এইবার এখন ঠান্ডা জলে আমি এটা অ্যাড করবো। গাড়ির RPMটা দেখবেন কোথায় যাচ্ছে। দেখো RPM দেখুন ঠান্ডা জলে অ্যাড করেছি। এবার দেখুন RPMটা দেখুন, RPMটা আস্তে আস্তে দেখুন বাড়তে হবে। দেখুন অনেক লেট করে বাড়ছে ঠান্ডাতে। দেখুন দেখতে হচ্ছে RPM আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। দেখুন RPMটা অনেক বেড়ে গেছে। দেখুন দেখতে পাচ্ছি RPM কোথায় চলে গেছে। চলো গাড়িটা বন্ধ করে, এবার RPM কিন্তু আর ফ্লেক্সিবল করছে না, গরম করে। ঠিক আছে, চলো দেখাই আপনাদের। এটা হচ্ছে হিট সেন্সার। দেখুন এখানে আসো, এই দেখুন আমি হিট সেন্সারটা খুলে এখানে অ্যাড করেছি একটা নাট, 17 নম্বর নাট অ্যাড করে কিন্তু গাড়িটা আমি টেস্ট করছিলাম যে হিট সেন্সার পারফেক্ট আছে কিনা। আর একটা জিনিস দেখুন, এখানে যে এয়ার পাইপটা, এটা কিন্তু পারফেক্ট ভাবে সেটিং নেই, এয়ার লিক করছিল গাড়ির মধ্যে। তো দেখাবো, এটা এর আগে যে খুলেছিল যেখানে, সেখানে এটা কিন্তু পারফেক্ট ফিটিং করেনি। এয়ার লিক করলে কিন্তু আপনার টিউনিং কিন্তু RPM কিন্তু ফ্লেক্সিবল করবে, কিন্তু RPMটা পুরো অ্যাড করা ছিল না। এগুলো সব পারফেক্ট ফিটিং করে। এক সেকেন্ড, তো এবার আমি 17 নম্বরটা। চলো আমার হিট সেন্সারটা প্রসেস চেক করা হয়ে গেছে। তো এটা কি কারণের জন্য হয়েছিল সেটা আপনাদের বলবো। কারণ এটা TVS সার্ভিস সেন্টারে কালকে যখন সফটওয়্যার আপডেট মারার পরেও কিন্তু তারা নতুন হিট সেন্সার অ্যাড করেছিল। অ্যাড করার পরে তারপরে কিন্তু RPM কাটা কিন্তু স্টেবল ছিল না, আপ অ্যান্ড ডাউন করছিল। তো আজকে সকালে আমি মর্নিংয়ে এটা নিয়ে ওপেন করি, গাড়ি গরম করেছিলাম। গরম করার পর থেকে RPMটা স্টেবল হচ্ছিল না। তার জন্য আমি আপনাদের প্রসেস দেখিয়েছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন হিট সেন্সার কীভাবে চেক করতে হয়, কী প্রসেসে চেক করবেন আর সেটা কীভাবে করবেন সেটা অবশ্যই দেখেছি। আর এটা প্রবলেমটা ছিল এই কারণে যে একটা জায়গায় তার পাঞ্চ ছিল, সেই তার পাঞ্চের জন্য হিট সেন্সারটা ঠিক মতন ভোল্টেজ সাপ্লাই ঠিক মতন আসছে না, তার জন্য প্রবলেম হচ্ছিল। তো সেটা পারফেক্ট করার পরে আপনাদের কিন্তু প্রসেসটা চেক করে দেখিয়েছি যে হিট সেন্সার আমার পারফেক্ট আছে কি নেই। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আর
সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা অল করে রাখবেন। তো পরের ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা, টাটা বাই বাই।